আমার নাম হচ্ছে নজরুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে তারকড়া বাজার। আমার গরু অসুস্থর মধ্যে হালকা পাতলা প্যারালাইসিস সিস্টেম হয়েছে, হুম উঠতে পারে না। হুম না ওঠার কারণে আমি ডাক্তার পরিবেশ আমার সকল মানুষ আছেন কমসে 30 জন। হুম 30 জনের সামনে ডাক্তারও বলছে যে থাক, এটা সুস্থ হইতো না, সুস্থ হইলে হুম মনে হর প্যারালাইসিস যেহেতু হয়েছে তো উঠতে পারতো না। ঠ্যাং ম্যাং অবশ্যই যেতে কি কাম আছে হ্যাঁ। তার আছে সকল মানুষ আছেন, মানুষের সামনে মোকাবেলা। আগে না বাবার নাম গ্রামের নাম বলেন। আমার নাম হচ্ছে নজরুল ইসলাম, আমার আব্বার নাম হচ্ছে আবুল কাশেম, গ্রাম গলদাপাড়া। আমার গরু হালকা পাতলা একটু অসুস্থ ছিল, অসুস্থর কারণে ডাক্তার আছেন, প্রতিবেশী আছেন আমার প্রতিবেশীর সামনে ডাক্তারও বলছে যে গরুটা যখন প্যারালাইসিস হয়ে গেছে, তো গরুটা উঠতো না, দুই সুস্থ হওয়া তখন উঠতো না, তার ঠ্যাং সমস্যা হয়ে যাবো। তা কী কাম আছে, তুমি জবিরা লাও। তখন আমরা লুকাই না জবিরা হারিয়া কষায় জবরছে, কষার কাছে জবিরা সুন্দর মতন আমরা কষারে যা দিচ্ছি, আমরা মাংস নিজে রাখছি, নিজেও খাইছি, কষারে কিছু যা দিচ্ছি। মূলত গরুর সমস্যাটা কি হয়েছিল? প্যারালাইসিস ছিল। প্যারালাইসিস? হ্যাঁ 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 এটা ডাক্তার কি বলছে? হ্যাঁ, ডাক্তারই বলছে প্যারালাইসিস। বড় ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যদি তুমি মনে হয় এটা যদি সুস্থ হবো তো উড্ডা খারে ধরতো না, তো উড্ডা না খারে হলে তুমি গরু ফুলে খুদে ফালতাতো না, ফালে লাভ নাই। তা তুমি কি কাম আছে, তুমি এটা জবরাটা বেশি উত্তম হইব। পরে কষায় আইছে করতে কষার জন্য বাজারতেছে। ধন্যবাদ। ওজন কেরা কোন কষাই? কষার নামে বলতে পারি না। কি মন দেখতে কেমন তার খাড়া কোড়া, খাড়া করা দাড়ি ডুবি আছে, হ্যাঁ হালকা দাঁড়িয়ে আছে, হালকা দাড়ি আছে, খাড়া খোড়া। মানুষের মোকাবেলা আমি সকল কিছু মানুষের মোকাবেলা করছি, মানুষের মোকাবেলা সব কিছু কাজ করছি, এখন গোপন তথ্য কিন্তু কিছু না। পরে অর্ধেক মাংস ও না, ফুল অর্ধেক আমরা রাখছি না, কতটুক রাখছে? আমরা মনে 8-9 কেজি রাখছি, আর বাদ বাকিটা বাদ বাকি তারা দিয়ে দিচ্ছি। ওই জৈনাবাজারের কষায় লই গেছে। গরুটা কি গরু আছে? গরুর হাড় গরু আছেন। আর গরু অস্ট্রেলিয়া নাই অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সার গরু আছে। অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া অতিরিক্ত বড় না, মানে অসুস্থ ছিল কতদিন যাবত? অসুস্থ ছিল 2 দিন না, ধরুন একদিন গেছে সকালে ঘটনা হচ্ছে 11টার দিকে, এমনি সকালে গরু বালা ওটা খারিত আসছে, পরে মনে হয় 8টার দিকে গরু আর বেশি একটা আটতারে না, খালি খুরি মারলে উপরে যা। ডাক্তার কি সমস্যার কথা বলছে? ডাক্তার প্যারালাইসিস সিস্টেম হয়ে গেছে, গরুটা প্যারালাইসিস সিস্টেম হয়ে গেছে। মূলত ডাক্তারের ঘটনাটা কি লিগে বলছে যে বিক্রি করে ফেলা বাবা জব করে ফেলা, কি জন্য মনে করেন এটা প্যারালাইসিস সিস্টেম হয়েছে, মনে হয় না যদি চিকিৎসা করে সুস্থ হবো, হ্যাঁ ওইটা খাই যেত না, তারা খান দিলে নামার দিন লাগবো, তখন হুইতা খায় গরু আর তুমি এটা ফালে লাভ হবো না। কি কামে তুমি গরুটা জবা করে সুন্দর হইব। কোন ডাক্তার বলছে এটা? ডাক্তার নাম কি? এটা ডাক্তার হয়েছে কালাম, বাড়ি কইতা কাশিমপুর। কাশিমপুর? হ্যাঁ 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 গরুর ডাক্তার হ্যাঁ 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 কালাম। কালাম বলছে জব করে লেবেল। হ্যাঁ 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 জব করে খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যাবে না, মানে 100% সুস্থ গরু, 19-20 কিলো সমস্যা নাই। ডাক্তারও বলছে? হ্যাঁ 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 ডাক্তার বলছে, ডাক্তার লগা থেকে বলছে না, মানে এই যে মামুর আছেন, প্রতিবেশী আছেন আমার সাথে। আমার নাম তাসলিমা। আপনি এই প্যারালাইসিস গরুটা দেখছেন কি? হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, প্যারালাইসিস গরুটা জবাই করছে কি কারণে? জব করছে এটা উইটা, যদিও তাহে সুস্থ, ডাক্তার বলছে যদিও সুস্থ, তা উইটা দাঁড়াই থাকতো না, শুয়ে তারে খাওয়ার লাগবে। তাহলে কি এটা অর্ধেক মরা? অর্ধেক মরা না, একবারে সুস্থ জেতা। মরার পরে ও কষায় অত্তা নিয়ে হাত ভিতরে দিয়া ভিতর থেকে কাটতে না দমটা বাহরছে। আমরা কইতেছি কোন কষায় কষাই দেবো, আমি কষাইছি নি এনটা যখন কাটে গরু লড়ে, পরে আমি একটু পরে দিন, একটু পরে। আমরা অনেকটি মানুষ তো কষায় আইছে করতে আইসে করতে আইসে, এটাও জানি না, এনটা শুনছি যে জয়না বাজারতে আইসি। কি অবস্থা দেখছেন আপনি? আয়া দেখছি তো পরে রয়েছে, পরে আছে। আমি আওয়ার পরে ডাক্তার এসে, ডাক্তারে হুকুম দিছে, পরে আনছে। বিষয়টা খারাপ। হ্যাঁ কও। আপনার নাম কি? আমার নাম কালু। আচ্ছা, এই গরুর যে প্যারালাইসিস হয়েছিল এই বিষয়টা কি জানেন? হ্যাঁ, এটা প্যারালাইসিস হয়েছে, ডাক্তার আছে, ডাক্তারে কয়ে গেছে কি বলছে? যে এটা জবল লাগিয়া। জব করে খাওয়ার জন্য বলছে হ্যাঁ। না বিক্রি করার জন্য বলছে? জবল লাগিয়া কইছে, না এটা তো আর এল হাল্লা বেড়া খায়াল থাকতো না। না, পরে কি এটা বিক্রি করার জন্য বলছে, নিজেরা খাবার জন্য বলছে? নিজেরাও কইছে না, কইছে এটা জবর আলা। জব করে কি মাটিতে ফুটবার গেছে না খাইবার গেছে? খাইবার কইছে। খাইবার গেছে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ কাজীউদ্দিন। আপনার বাড়ি কোন জায়গা? এখানেই? এটা কি এলাকার নাম কি? গলদাপাড়া, তারকাটা বাজার।
হ্যাঁ পরে কি হয়েছে কি দেখছেন আপনি? আমি বাড়িতে আইসে দেখছি কষাইটা গরু জবুরে আছে কোনো মোটামুটি বানায় আসে শিখে আছে কষাই কোথায় থেকে আইছে? ধন্যবাদ তো বোধ কষাই চিনেন দুই একটা কষাই রে নাম জানেন? নাম জানি না আমি দেখলে চিনবেন? দেখলে সেটা দেখলে চিনবেন। পরে গরুটা কি সুস্থ ছিল না অসুস্থ ছিল? এইটা তো আমি বলতে পারি না বালি কি জব করছে কই? গরু বালি গরুর গোয়ালির মধ্যে জব করছে, এমনি বাহিরে জব করছে না। বাড়ি বাড়ি বলো তোমার নাম কি? আচ্ছা কি ওটা গরু নাকি বলে জবাই করে খাওয়াইছে মরা করে এটা বিষয় জানো? না, আমি এখান দিয়ে যাইতেছিলাম এখান দিয়ে কাকা হইতেছে পরে ভিতরে গিয়ে দিই গরু এক অসুস্থ কয়জন পরে কয়জন গরু করতেছিল পরে আমি যখন যাই পরে গরু জব মানে রোগা মুখা ছিল যখন পরে নতুন অকুট আছে কয় যে জবকে গেল এই জন্য হয়ে গেছে তো জবে গেল। কি হয়েছে প্যারালাইসিস হয়েছে বা গরু কি যে না মানে উত্তারি ছিল একদম চোখ মুখে একদম মুঞ্জারি ছিল। চোখ মুখ বুঝতে আছে আর পরে পরে জব করছে। আচ্ছা জব করার পরে মাংস কই হয়ে দিছে না? না এরপরে আমি দেখিনি। রেডি আমি তা করছি কারুনা গেছি আমি মনে করছি যে নজরুল মনে অসুস্থ পরে গিয়ে দেখি গরু দাঁড় পাইতেছে গলির মধ্যে পরে আমি কইছি নজরুল তারে অসুখ কবে কলে 2-3 দিন ধরে খেলা আমি কইতে জবই আলতা এরিয়া পরে নজরুল কইছে মরার রূপে খারা দাঁড়াইতাম না পরে এই কথা কইছে পরে এই কথা কয়ে তোমরা খারি থেকে দেখে আই পড়ছি বাইতে হেরা বাইতে গেছি ফাতা উড়া পরে শুনিছে গরু জবের এই তুরি আমি জানি জব করে কি করছে? এটাও আমি জানি না কাটাই জবরছে বা কারাই না জবরছে এটাও আমি জানি না খালি আমি এই তুরি জানি সত্য যেটা এই তুরি এই যে অসুস্থ গরু বিক্রি করা কি অপরাধ হয়েছে? গরু চার পায়ের হাত পাও দাঁড় পাইতেছে এটা আমি গলির মধ্যে দেখেছি। এই গরুটা কি বিক্রি করা অপরাধ হয়েছে? এটা তো অপরাধ দিয়েছি হ্যাঁ যখন কইছে যে মরার উপরে খারাপ দাঁড়াইতাম না পরে তো বসছে এটা অপরাধ না এইটুকুই আমার শেষ। আমরা ইদানিং একটু জানতে পারলাম যে তারকাটার বাজার বা এই বাজারে একটা অসুস্থ গরু মানে উঠতে পারে না প্যারালাইসিসের সমস্যার কারণে তারা জবাই করে বাজারজাত করছে। এই প্যারালাইসিস গরুটা জবাই করে বাজারজাত করে আসলে কি ওরা দণ্ডনীয় অপরাধ কিনা বা এই বিষয়ে আপনি কি জানেন? না অসুস্থ গরু অবস্থায় জবের যদি বাজার করে তাহলে অপরাধী মানে আপনার যদি থেকে নজরুল অসুস্থ গরু বিক্রি দেয় তার তার যেহেতু রমজান মাস যদি অসুস্থ গরু জবাই করে বাজারে বিক্রি করে তাহলে আমি মনে করি আইনত দণ্ডনীয় অপরাধ এটা। আমি এইটুকুই বললাম আর তো বলার কিছু নাই। ওকে তুমি তার বাসাইতে না